হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইক ড্রাইভার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে অবাক হয়ে যাবেন এমন একটি বাইক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কিউজি মোটর একটি 180 সিসির বাইক বের হয়েছে, যে বাইকটি সত্যি আমাকে অবাক করেছে এবং আপনাদেরকেও অবাক করবে। চলুন বিস্তারিত ভিডিওতে কি কি থাকছে সে বিষয়গুলো নিয়ে কথা বলি। আজকে কথা বলবো বাইকটির প্রাইস হিসেবে, বাইকটি আসলে কেমন পারফর্ম করছে, বাইকটির ইঞ্জিন কোয়ালিটি কেমন, বাইকটি আসলে এই প্রাইসের মধ্যে আপনি নিলে আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা, বাইকটির মাইলেজ কেমন, টপ স্পিড কেমন এবং বাইকটি কতটা ফিউচারিস্টিক এই 2025-এ এসে। তো সর্বপ্রথম বাইকটির যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে প্রাইস। বাইকটির প্রাইস হচ্ছে 2,59,999 টাকা। আমরা ধরে নিচ্ছি বাইকটির দাম হচ্ছে 2,60,000 টাকা। এখন 2,60,000 টাকায় বাইকটিতে আমরা কি কি পাচ্ছি চলুন একটু গবেষণা করে দেখা যাক। বর্তমানে যে বাইকগুলো আমরা পাচ্ছি 2,00,000-2,50,000 টাকার মধ্যে, তার মধ্যে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বাইক হচ্ছে এই কিউজি মোটর। এই কিউজি মোটরটি কেন বেস্ট ধরা হয়েছে? কারণ এই বাইকে যে ফিচারগুলি রয়েছে সেই ফিচারগুলি অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি আপডেট। ব্রেকিং কোয়ালিটি আপনি পেয়ে যাবেন এক কথায় অসাধারণ। বাইকটির স্পেসিফিকেশন এবং ডিটেলস চলুন জেনে নেওয়া যাক। অজস্র পরিমাণ বাইক রয়েছে কিউজি মোটরের এবং অনেক হায়ার সিসির বাইক রয়েছে কিউজি মোটরের। এখানে আসলে একের পর এক নতুন নতুন বাইক রয়েছে। যাই হোক, সেসব বাইকের কথা না হয় নাই বলছি, সরাসরি চলে যাব হচ্ছে আমাদের এসআরকের 180-র যে বাইকটি রয়েছে এই বাইকটিতে। বাংলাদেশে সম্ভবত কালার কম্বিনেশন এতগুলা আসে নাই। এখানে 1, 2, 3, 4, 5টা কালার দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা কালারই বেশ সুন্দর। আর এখানে স্পেসিফিকেশনের দিকে যদি যাই তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে সিসির কথাটা আগে বলি। অনেকেই এখানে সিসি বলছেন 179, বাট ওয়েবসাইট অনুসারে পাচ্ছি হচ্ছে 175.3 সিসি। সো এই বিষয়টা আসলে কনফিউজিং কাজ করছে। যাই হোক, তো এটা হচ্ছে 1 সিলিন্ডার 4B SOHC লিকুইড কুল ইঞ্জিন এবং ম্যাক্স পাওয়ার হচ্ছে 18.1 bhp এবং 13.3 কিলোওয়াট 9,500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 15.2 নিউটন মিটার 6,000 rpm। ফুয়েল সিস্টেম EFI অর্থাৎ FI, অ্যান্ড দেন স্টার্টিং সিস্টেম হচ্ছে ইলেকট্রিক। ক্লাচ হচ্ছে ওয়েট মাল্টি ক্লাচ, অর্থাৎ এটা স্লিপার ক্লাচ না। ফ্রন্ট সাসপেনশনে টেলিস্কোপিক আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পেয়ে যাবেন। রেয়ার সাসপেনশন পাবেন টেলিস্কোপিক করতে পারবেন। ফ্রন্ট টায়ার পাবেন 180/70, রেয়ার টায়ারে পাবেন হচ্ছে 130/70/17, অ্যান্ড ফ্রন্ট ব্রেকের ডিস্ক সাইজ হচ্ছে 280 মিলিমিটার এবং রেয়ার সাইজের যে ডিস্কটি রয়েছে এটি হচ্ছে 220 মিলিমিটার। ওভারঅল লেন্থ দেখতেই পাচ্ছেন, এটা আসলে ডিটেলস বলছি না। হুইল বেস 1345 মিলিমিটার, সিট হাইট 790 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন 200 মিলিমিটার এবং কার্ভ ওয়েট পেয়ে যাবেন 143 কেজি, অর্থাৎ বাইকটির টোটাল ওজন এটা। ফুয়েল ক্যাপাসিটি এখানে দেওয়া হচ্ছে 10 লিটার, প্লাস মাইনাস হতে পারে আধা লিটার। হায়ার সিসির বিভিন্ন বাইক রয়েছে, যেসব বাইক ব্যতীত আরও বিভিন্ন রকমের ভেহিকেল রয়েছে, যেমন ATV রয়েছে 4 চাকার এটা। এছাড়াও আরও বিভিন্ন রকমের বাইক রয়েছে, স্পোর্টস বাইক রয়েছে, নেকেড স্পোর্টস বাইক রয়েছে, বিভিন্ন কোয়ালিটির ক্যাটাগরির বাইক রয়েছে কিউজি মোটরের। আমাদের বাংলাদেশে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বাংলাদেশের মাটিতে কিউজি বাইকটা একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে। এই বাইকটার সব দিক থেকে বেটার মনে হচ্ছে আমার কাছে, বাট একটাই শুধু প্রবলেম, সেটা হচ্ছে যে এই বাইকের পার্টস যদি বাংলাদেশে অ্যাভেলেবেল পার্টস থাকে তাহলে অবশ্যই বাংলাদেশে এই বাইকটি আমি মনে করছি একদম বেস্ট একটা বাইক হবে এবং ফিউচারের দিক থেকে যদি বলি তাহলেও অনেক বেটার কোয়ালিটির একটা বাইক। সর্বপ্রথম যে হাইপটি চলে সেটি হচ্ছে একটি চায়না বাইক। এই বাইকটি পারচেস করলে আমি কি ঠকে যাবো? ঠকতেও পারেন, তবে ফ্যাক্ট হচ্ছে যে আসল কাহিনী জানতে হবে।
এই বাইকটি চায়না বাইক হওয়া সত্ত্বেও বাইকটি হচ্ছে ইউরোপিয়ান বাইক, এবং ইউরোপে এই কিউজি বাইক এবং সিএফ মোটর যে বাইকটি রয়েছে এই বাইকগুলোর ক্রেজ প্রচুর পরিমাণ, এবং এই প্রত্যেকটি বাইক কিন্তু স্পোর্টসি বাইক। বাংলাদেশে বর্তমানে যে সমস্ত বাইক আমরা ইউজ করি প্রায় প্রত্যেকটা বাইকই হচ্ছে কমোডর সেগমেন্টের বাইক। সেক্ষেত্রে এই বাইকটি পুরাই আলাদা এবং ফিচারিস্টিক একটি বাইক। বাইকটিতে প্রচুর পরিমাণ টর্ক এবং প্রচুর পরিমাণ টপ স্পিড বা গেইন করার মতো ভালো একটি ইঞ্জিন রয়েছে। এখন ভাই বলতে পারেন যে আমি 2,60,000 টাকা দিয়ে ব্র্যান্ডে যাব, আমি নন ব্র্যান্ডে কেন থাকবো, আমি চায়না বাইক কেন নেব? আমার দৃষ্টিকোণ থেকে যদি আমরা আপনাকে প্রেফার করি তাহলে কেন এই বাইকটি নেবেন? কারণ হচ্ছে কি জানেন, বর্তমানে সুজুকি বলেন, ইয়ামাহা বলেন, হুন্ডা বলেন, প্রত্যেকটি বাইকের যে প্রাইস রয়েছে তা কিন্তু অনেক অনেক বেশি হাই। এখন এই হায়ার সেকশনে, এই হায়ার প্রাইজের মধ্যে যাদের কাছে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, পকেটে পয়সা নেই কিন্তু অনেকে স্পোর্টস বাইক রাইড করার ইচ্ছা রয়েছে, সেক্ষেত্রে কিউজি কিন্তু তাদের জন্য বেস্ট একটি বাইক। কেন বেস্ট একটি বাইক? কারণ এই বাইকটি একটি স্পোর্টসি কমোডর নেকেড একটি বাইক। বাইকটি বেসিক্যালি ক্রিয়েট করা হয়েছে সিটি রাইডের জন্য। আপনি যদি সিটিতে রাইড করতে চান উড়াধুরা সেই লেভেলের, তাহলে অবশ্যই কিউজি বাইক আপনাকে সেই পারফরমেন্স দিবে। ব্রেকিং কোয়ালিটিতে যদি আসি তাহলে ব্রেকিং কোয়ালিটি এক কথায় অসাধারণ। 2.5 লক্ষ টাকার একটি বাইকে আপনি যে কোয়ালিটি ফুল ব্রেক পাবেন এটি আসলে কোনো বাইকেই পাবেন না। যত বাইকের রিভিউ দেখেছি বা আপনারাও দেখতে পারেন, ইউটিউবে প্রচুর পরিমাণ ইউটিউবার রয়েছেন যারা এই বাইকটি নিয়ে কথা বলেছেন, এবং সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেটি হচ্ছে বাইকটির এত ভালো ব্রেকিং কোয়ালিটি কেন? আমাদের বাংলাদেশে এই বর্তমানে প্রথমেই 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকায় যে বাইক মিলতেছে সেই বাইকের ব্রেকিং কোয়ালিটির তুলনায় এই বাইকটি ছাড়িয়ে। আসেন বাইকটির রিসেল ভ্যালু কেমন হতে পারে সেই বিষয় নিয়ে কথা বলি। বাইকটির রিসেল ভ্যালু নিয়ে আসলেই একটু ঝামেলা রয়েছে। রিসেল ভ্যালুটা হচ্ছে কি, এই বাইকটা যদি আপনি বিক্রি করতে যান অনেকেই বাংলাদেশে চিনে না, তো সেই ক্ষেত্রে বাইকটি রিসেল ভ্যালু করতে গেলে আপনাকে পেনে পড়তে হবে। আরেকটা প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে বাইকটির সার্ভিস, বাইকটির পার্টস এবং সার্ভিস, এইগুলা নিয়ে আমাদেরকে হ্যাসেল এখনো পোহাইতে হবে। কারণ ইউরোপ কান্ট্রিতে অ্যাভেলেবেল শোরুম থাকলেও, সার্ভিস সেন্টার থাকলেও বাংলাদেশে কিন্তু সেই সুবিধা নাই। তো আপনাদেরকে ভাবতে হবে প্রথমে বাইক একটি পারচেস করব এবং সেই বাইকটি পার্টস অ্যাভেলেবেল আছে কিনা এবং সেই বাইকের সার্ভিস কোয়ালিটি আমি কেমন পাবো বাংলাদেশ শোরুম থেকে, এগুলো মাথায় রাখতে হবে। বাইকটির খারাপ দিক যদি বলি, বাইকটি আমার কাছে লুকসের ক্ষেত্রে এক কথায় অসাধারণ লেগেছে, এবং বাইকটি কিন্তু দেখতে কিছুটা প্যাচার মতো লাগে। হেডলাইটটা দেখবেন যে প্যাচা টাইপের। তো আমার কাছে খারাপ যে বিষয়টি লেগেছে সেটি হচ্ছে এই বাইকটিতে হেডলাইটে আরো একটু ডিফারেন্ট কিছু ইউজ করা যাইতো, ডিফারেন্ট কিছু ডিজাইন ইউজ করা যাইতো, যাতে বাইকটা আরেকটু জোস লাগতো, প্যাশনেট লাগতো। এবং এছাড়া বাইকটিতে আর অন্য কোনো খারাপ দিক আমি পাই নাই। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এই বাইকটির সিটিং পজিশন, যে কেউ এই বাইকটি রাইড করতে পারবে, সেটি যদি 5 ফিট 2-3 ইঞ্চিও হয়ে থাকে বাইকটি রাইড করা যাবে। তার জন্য বাইকের হাইট নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাইকটিতে পেয়ে যাবেন অনেক ভালো। বড় বড় স্ট্রিট ব্রেকার যেগুলো রয়েছে আমাদের দেশে সেগুলাকে পার করা সম্ভব, তবে বাইকটি অফ রোডিং করা যাবে না, কারণ এটি একটি স্পোর্টস এবং কমোডর কোয়ালিটির বাইক। তো এটা অন রোডের বাইক, আপনি সিটিতে খুব ভালোভাবে রাইড করতে পারবেন। বাংলাদেশের কিন্তু এক বিবর্তন শুরু হয়ে গেছে। হায়ার সেগমেন্টের বাইকগুলা বাংলাদেশে প্রচুর পরিমাণ লঞ্চ হচ্ছে। বাংলাদেশে এখন আর ইয়ামার সেই দিন নাই। বাংলাদেশে এখন অনেক পয়সা দিয়ে অনেক নর্মাল বাইক কেনার মতো কিন্তু সময় এখন আর নেই। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো আপনি আপনার বাইক সিলেক্ট করতে পারেন। সিএফ মোটো বাংলাদেশে মোটামুটি একটি ভালো আলোড়ন সৃষ্টি করেছে, তবে সিএফ মোটো সম্পর্কে মানুষের ধারণা না থাকার কারণে সিএফ মোটো বাইকটি পারচেস করতে পারছে না। অ্যাজ ইউজুয়ালি সেম কিউজি মোটরের ক্ষেত্রেও সেমই হবে আমি যেটা বুঝছি, কারণ কিউজি মোটর সম্পর্কে অনেকেই জানে না। আর এই না জানার কারণেই এই বাইকের ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি আমার চ্যানেলে কিউজি মোটর নিয়ে কথা বলতেই চাইতাম না বা বলতাম না, বাট আমি আমার চ্যানেলে কিউজি মোটর নিয়ে কথা বলছি এই কারণে, কারণ এই কিউজি মোটরের বাইকের কোয়ালিটি, পারফরমেন্স এবং প্যাশনেবল একটি বাইক হওয়া সত্ত্বেও অনেকেই পারচেস করবে না। অনেকেই আমাকে কমেন্ট বক্সে লিখে আমাকে নক করে যে ভাই আমি একটি বাইক নিতে চাই 2.5 লক্ষ বা 2 লক্ষ টাকায়। আপনি দেখবেন মোস্ট অফ দা বাইকার এখন বর্তমানে তাদের বাজেট হচ্ছে 2 লাখ থেকে 3 লাখ টাকা। এই 2 লাখ 3 লাখ টাকার মধ্যে বাংলাদেশে সুজুকি বলেন, ইয়ামাহা বলেন, হুন্ডা বলেন, কোনো কোয়ালিটির বাইক, কোয়ালিটিফুল বাইক এই প্রাইসের মধ্যে বা এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ব্র্যান্ডগুলা প্রেফার করছে না। সেক্ষেত্রে আমাদেরকে ইউরোপিয়ান বাইকগুলা বেছে নিতে হবে। এখন ইউরোপিয়ান বাইকগুলো আমরা যদি বেছে নেই তাহলে ইউরোপিয়ান বাইকগুলা আমাদের পারফরমেন্স কেমন দেবে? আমি যদি অনেস্টলি আপনাদেরকে বলি তাহলে এই ইউরোপিয়ান বাইকগুলা বাংলাদেশের অন্যান্য সেগমেন্টের যত বাইক রয়েছে সব থেকে বেস্ট পারফরমেন্স পাবেন। এবং ট্রাস্ট মি,
এই বাইকগুলো যদি সার্ভিস সেন্টারগুলো বাংলাদেশে থাকে এবং সার্ভিস কোয়ালিটি যদি একদম কোয়ালিটিফুল একটা সার্ভিস হয়, তাহলে এই বাইক নিয়ে আপনার আমাকে পস্তাতে হবে না। এরপরে আসেন বাংলাদেশে কিউজি মোটরের কি অবস্থা দাঁড়াবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিউজি মোটরের শোরুম হওয়া প্রয়োজন, সার্ভিস সেন্টার হওয়া প্রয়োজন এবং পার্টসগুলো অ্যাভেলেবেল হওয়া প্রয়োজন। যদি অন্যথায় এগুলো যদি এমন না হয়, যদি বাইকের পার্টসগুলা বাংলাদেশের 64 জেলাতে অ্যাভেলেবেল না হয়, তাহলে এই বাইকগুলা কিনে একদম মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না। তো সেক্ষেত্রে বাংলাদেশের কিউজি মোটরটাকে প্রথমে সর্বস্থানে পার্টসগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যারা কিউজি মোটরকে ডিস্ট্রিবিউট করছেন বাংলাদেশে, এবং প্রত্যেকটা বাইকারের জন্য কিউজি মোটরের বাইকগুলোকে অ্যাভেলেবেল প্রোডাক্ট এবং সার্ভিস সেন্টারগুলা মানুষের আশেপাশে হতে হবে, যেমনটা ইয়ামাহা বা হোন্ডা করে রেখেছে বা সুজুকি। এখন মুদ্রা কথায় আসি, যারা বাইকার রয়েছেন তারা আসলে কিউজি বাইকটা নেবেন কিনা। এক কথায় যদি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা আপনার বাজেট হয় এবং আপনি যদি চান যে বাইকটি অ্যাটলিস্ট 2-4-5 বছর রাইড করবেন, সেক্ষেত্রে কিউজি মোটর আপনি নিতে পারেন। তবে এই মুহূর্তে কিউজি মোটরের দিকে না ঝুঁকলেই ভালো, কারণ কিউজি মোটরের পার্টস অ্যাভেলেবেল আছে কিনা এই বিষয় সম্পর্কে এখনো আমাদের কাছে কোনো তথ্য আসেনি। একটু ঘাটাঘাটি করব কিউজি মোটর নিয়ে, যদি দেখি যে পার্টস অ্যাভেলেবেল রয়েছে এবং সার্ভিস কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল, সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রেফার করব কিউজি মোটর নেওয়ার জন্য। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে কিউজি মোটরের আপডেট পাওয়ার জন্য, এবং অন্য যে বাইকগুলি রয়েছে সেগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে।